নমস্কার বন্ধুরা, আমি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। রেসিপিটার নাম হলো থানকুনি পাতার বাটি ভাতে। আমার চ্যানেল হচ্ছে জয়গুরু 77। ঘরে বসে নতুন নতুন রান্না পেতে হলে অবশ্যই আমার চ্যানেলকে ফলো করুন, আর প্রত্যেকটা ভিডিও আমার দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে দিন। থানকুনি পাতার বাটি ভাতে করার জন্য কি কি উপকরণ লাগবে সেগুলোকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। থানকুনি পাতা অনেকটা পরিমাণে, স্বাদ মতো নুন, পরিমাণ মতো তেল, 5 থেকে 6টা কাঁচা লঙ্কা, একটা পেঁয়াজ, 50 গ্রাম চিংড়ি মাছ, 1 পিস আদা, 2 পিস রসুন, হাফ চামচ গুঁড়ো লঙ্কা, 1 চামচ সর্ষে, গোটা সর্ষে। থানকুনি পাতার বাটি ভাতে করার জন্য প্রথমে আমি 2 পিস রসুন কেটে নেব ছোট ছোট করে। এইভাবে ছোট ছোট করে একদম পাতলা পাতলা করে রসুনগুলো আমি কেটে নিয়েছি। একটা বাটি নিয়ে নিয়েছি, যেহেতু বাটি ভাতে হবে তাতে আমি এই রসুনগুলো দিয়ে দিলাম। রেখে দিলাম। এইবারে আমি কাঁচা লঙ্কাগুলোকে একটু চিড়ে নিচ্ছি। পাঁচ থেকে 6টা কাঁচা লঙ্কা আছে। আপনারা যদি বেশি ঝাল খেতে চান তাহলে কাঁচা লঙ্কার পরিমাণ বাড়াবেন, আর যদি কম ঝাল খেতে চান অবশ্যই কাঁচা লঙ্কার পরিমাণ কমিয়ে দেবেন। আর যদি এরকমই ঝাল খেতে চান আমি যেরকম করছি তাহলে অবশ্যই 5 থেকে 6টা কাঁচা লঙ্কা দেবেন। কাঁচা লঙ্কাগুলো আমি 2 পিস করে নিলাম। এবারে একটা পেঁয়াজ ছাড়িয়ে রেখেছিলাম, এবারে এটাকে কাটবো ছোট ছোট করে। এইভাবে ছোট ছোট করে কেটে নিলাম। একদম বাটির মধ্যে বা পাত্রটার মধ্যে রেখে দিলাম। যে পাত্রতে বাটি ভাতে হবে তার মধ্যে আমি পেঁয়াজটা কেটে রেখে দিচ্ছি। এখন আমার জয়গুরু 77 রান্নাঘরে রান্না হচ্ছে থানকুনি পাতার বাটি ভাতে। এই 1 পিস আদা আছে, এটাকেও আমি একদম জিরে জিরে করে কেটে নেব। এইভাবে একদম ছোট ছোট করে কেটে দিচ্ছি। কেটে আর বাটি ভাতের ওই পাত্রতে আমি রেখে দিচ্ছি, তাতে বাটি ভাতে বানানো হবে। সেই পাত্রের মধ্যে আস্তে আস্তে রেখে দিচ্ছি সব কিছু। এই যে আমার আদা রসুন পেঁয়াজ কাটা হয়ে গিয়েছে সুন্দরভাবে ছোট ছোট করে।
এবারে আমি চিংড়ি মাছটাকে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। শুধু সুমোটা আর মুখটা কেটে বাদ দিয়ে দেব। এইভাবে সুমোটা কেটে বাদ দিয়ে দিলাম। এইভাবে 50 গ্রাম চিংড়ি মাছ আছে আমার বাটি ভাতে করার জন্য, থানকুনি পাতার। চিংড়ি মাছগুলো কেটে নিচ্ছি, ছাড়াচ্ছি না, কিছু নয়, সামনে আর পিছনে বাদ দিয়ে দিচ্ছি। সুমোটা আর এটা পিছনের সামনের মুখটা। বিয়ে বাড়ির মতো রান্না, ঘরোয়া রান্না। আর হচ্ছে রেস্টুরেন্টের মতো রান্না পেতে হলেই অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। মাছগুলো আমার পরিষ্কার করে ধোয়া হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। চিংড়ি মাছগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এগুলোকে বেটে নেব শিলে। এখন আমার রান্না হচ্ছে আমার জয়গুরু 77-এর চ্যানেলে রান্না হচ্ছে চিংড়ি আর থানকুনি পাতার বাটি ভাতে। চিংড়ি মাছগুলো আমার বাটা হয়ে গিয়েছে। এইভাবে বাটা হয়ে গিয়েছে একদম সুন্দর করে। এই পাত্রের মধ্যে আমি রেখে দিচ্ছি, যেটা বাটি ভাতে হবে। এইবার আমি কাঁচা লঙ্কাগুলোকে বেটে নেব। 5 থেকে 6টা কাঁচা লঙ্কা আছে, বেটে নিচ্ছি। কাঁচা লঙ্কা আমার বাটা হয়ে গিয়েছে। এই পাত্রের মধ্যে রেখে দিলাম আমি, যে পাত্রের মধ্যে বাটি ভাতেটা হবে। প্রথমে আমি পাতাগুলো ভালো করে ধুয়ে এনেছিলাম, তবু আরেকবার ধুয়ে নেব পরিষ্কার করে। এইবার আমি থানকুনি পাতাগুলো বাটবো।
থানকুনি পাতার বাটি ভাতে হচ্ছে আমার। এই পাতা খুবই উপকারী পাতা, পেটের পক্ষে ভালো। মাথা চুলও এই পাতা খেলে খুব ভালো থাকে। থানকুনি পাতা আমার বাটা হয়ে গিয়েছে, এই পাত্রের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এবারে আমি 1 চামচ সর্ষে, কালো সর্ষে বেটে নেব। সর্ষে আমার বাটা হয়ে গিয়েছে, এই যে পাত্রটার মধ্যে দিয়ে দিলাম। ওই পাত্রের মধ্যে আমি 1/2 চামচ গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম। স্বাদ মতো নুন দিলাম, আর 25 গ্রাম তেল দিলাম। তেলটা একটু বেশি থাকবে। এবারে ভালো করে এটাকে আমি মিশ্রণ করে নেব বা মেখে নেব। এখন আমার রান্নাঘরে, জয়গুরু 77 রান্নাঘরে রান্না হচ্ছে থানকুনি পাতার বাটি ভাতে। মিশ্রণটা আমার রেডি হয়ে গিয়েছে। বাটি ভাতে করার জন্য আমি উনুনে ভাত বসিয়ে রেখেছিলাম। ভাত বেশ ফুটে গিয়েছে, অনেকটাও হয়ে এসছে। এবার আমি এই বাটিটা বসিয়ে দেব ভাতের মধ্যে। যাতে না বাটির মধ্যে জল ঢোকে, হালকা আঁচে আপনারা এটা করবেন। আমি এবার ঢেকে দিচ্ছি সরা দিয়ে, উল্টো দিকে মুখ করে সরাটা। গ্যাসে যদি আপনারা রান্না করেন তাহলে ওভেনের আঁচটা অল্প করে দেবেন, একটু তাপটা যাতে হালকা হয়, নরম করে দেবেন ওভেনটার।
ওভেনটার নব আস্তে করে দেবেন, যাতে হালকা আঁচে এটা বাটি ভাতেটা হয়। বেশি ভাত ফুটে গেলে জলটা বাটিতে উঠে যাবে, তার জন্য এটা করতে হয় হালকা আছে। 1 মিনিট পরেই আমি ঢাকনাটা খুলে দেব। এইবারে এইভাবে জিনিসটা হতে দেব। খুবই নরম আছে করতে হবে এটা। গ্যাসের স্টিম একদম হালকা করে দিতে হবে, যাতে না ভাতের ফ্যান উঠে বাটিতে ভরে না যায়। এখন আমার রান্না হচ্ছে থানকুনি পাতার বাটি ভাতে। এরপরে আমি একটু কাঁচা তেল এর উপরে ছড়িয়ে দিচ্ছি, সর্ষের তেল। কম সময়ে কম উপকরণে থানকুনি পাতার বাটি ভাতে আমার রেডি হয়ে গিয়েছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। এইভাবে আস্তে আস্তে তুলে নেব। ভাতের ফ্যান ঝাড়া হয়ে গিয়েছে। এইবার আমি ভাতটা ফাঁকা করে বাটিটা বসিয়ে দেব দমে। এইভাবে বাটিটা বসিয়ে দিলাম, দমে বসিয়ে রাখলাম, ঢাকা দিয়ে দিলাম। খাবার সময় গরম গরম পরিবেশন করুন সবাই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন।